কুরবানি প্রত্যেকটা নবীর জামানায় ছিল, প্রত্যেকটা নবীর জামানায় কুরবানি ছিল। কুরবানিতে শুধুমাত্র পশু কুরবানি করতে হবে তা নয়, যার কাছে যেই মাল আছে ওই মালটাকেই আল্লাহর জন্য কুরবানি করতে হবে। তো অন্য নবীদের জামানায় কুরবানির বিভিন্ন সূরাত ছিল, আর আমাদের জামানায় আমাদের এখন বর্তমান হলো আল্লাহর জন্য জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আজহার নামাজ আদায় করে নহর রক্ত প্রবাহিত করা, পশু কুরবানি করা। আল্লাহ তাআলা যাদেরকে মাল দৌলত দান করেছেন তাদেরকে আল্লাহ তাআলা তাদের প্রতি আদেশও করেছেন। তো মূলত আমরা এই কুরবানিটা করি কেন? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাযিহিল আযাহিয়া, যে কুরবানি এটা কি, কেন আমরা কুরবানি করি বা কেন আমরা কুরবানি করব? আল্লাহ নবী বলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা হলো তোমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তিনি এই কুরবানি করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য তার সন্তানকে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্যটাকে, এই কাজটাকে এত পছন্দনীয় করেছেন যে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার ভিতরে আসবে, পৃথিবীতে আসবে, প্রত্যেকটা মানুষের উপরে, যাদের পরে আল্লাহ তাআলা মাল দৌলত দান করেছেন, তাদের জন্য কুরবানি ওয়াজিব করে দিয়েছেন। ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই আয়াতের তাফসীরে বিভিন্ন প্রকারের তাফসীরের ভিতরে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান এবং স্ত্রীকে যখন বনবাসে দিয়ে আসলেন, যেখানে এখন বর্তমান বাইতুল্লাহ অবস্থিত, এইখানে তিনি বসবাস করলেন, তার সন্তান এবং তার স্ত্রী। ফালাম্মা বালাগা মা'হু সা'য়া, যখন তার সন্তান অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যখন ফালাম্মা বালাগা মা'হু সা'য়া, যখন এমন বয়সে উপনীত হলো যে পিতার সঙ্গে চলাফেরা করতে পারে, পিতার সঙ্গে হাটে বাজারে যাইতে পারে, দোকানপাটে যাইতে পারে, ঘুরতে যাইতে পারে, অর্থাৎ পিতার সঙ্গে চলাফেরার বয়সে যখন উপনীত হলো, এই পরিস্থিতিতে, এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কে যত পরীক্ষা আল্লাহ তাআলা করেছেন, সমস্ত পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হয়েছেন। একটা পরীক্ষা হলো দীর্ঘ 80, 85, 82, 90, 92 কয়েকটি রিওয়ায়াত আছে, এই বয়স যখন উপনীত হলো, তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনো সন্তান এতদিন পর্যন্ত দেন নাই। وقال إني ذاهب إلى ربي سيهدين ربي هب لي من الصالحين। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও মাবুদ, আমি তোমার কাছে একটা নেককার সন্তান চাই। আমার মৃত্যুর পরে যে সন্তান আমার বংশ রক্ষা করতে পারবে, এমন একটি নেককার সন্তান আমি তোমার কাছে চাই। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়া করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলতেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও ইব্রাহিম, আল্লাহ তাআলা তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিতেছেন। তুমি জেনে রাখো, একটা সুসংবাদ শুনে নাও, আল্লাহর পক্ষ থেকে তোমাকে একটা সুসংবাদ শোনানো হলো, আল্লাহ তাআলা অতি সত্বর তোমাকে একটা সন্তান দান করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন।
আল্লাহর কাছে বলতেছে রব্বুল আলামিন, কিভাবে সম্ভব? আমার স্ত্রী বার্ধক্যে উপনীত হয়েছে, আমার স্ত্রীর গর্ভে গর্ভধারণ করা এখন অসম্ভব, সম্ভব নয়। সন্তান গর্ভধারণ করা এখন আমার স্ত্রীর পক্ষে সম্ভব না। কিভাবে আমার স্ত্রী গর্ভবতী হবে? আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম, তোমার টেনশন করার দরকার নাই, চিন্তা করার দরকার নেই, আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করেছি। হাজরা আলাইহিস সালাতুস সালামের সঙ্গে যখন ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের বিবাহ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামকে এই হাজরা আলাইহিস সালাতুস সালামের গর্ভে একটি সন্তান দান করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। যখন এই সন্তান দান করা হলো, বৃদ্ধ বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম যখন একটি সন্তান পাইলেন, সন্তানকে নিয়ে এত খুশি, মহা খুশি। আল্লাহ তাআলা ফেরেশতারা আল্লাহর কাছে বললেন, আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের যে মহব্বতটা তোমার প্রতি ছিল, ওই মহব্বতটা দুই টুকরা হয়ে গেছে, ভেঙে চুরমার হয়ে গেছে। কারণ এখন পরিপূর্ণ ভালোবাসা এখন আর তোমার প্রতি নাই, এখন তার সন্তানের প্রতি ভালোবাসা চলে গেছে। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামকে পরীক্ষা করলেন, ইব্রাহিম রে, তোমার এই সন্তানকে, স্ত্রী সহ তোমার সন্তানকে বনবাসে দিয়ে আস। যেই সন্তানকে এখনো পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম তার কোলের ভিতরে নিতে পারে নাই, এর আগেই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামকে পরীক্ষায় ফেলে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম তার সন্তানকে নিয়ে বনবাসে দিয়ে আসলেন। দীর্ঘ 7 বছর অতিবাহিত হয়ে গেল। 7 বছর সন্তানকেও দেখে না, স্ত্রীকেও দেখে না। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, আমি আমার সন্তানকে একটু দেখতে চাই, আমার স্ত্রীকে একটু দেখতে যাইতে চাই। আল্লাহ তাআলা মঞ্জুর করলেন, ইব্রাহিম রে, যাইতে পারো, শুধুমাত্র দেখে, দূর থেকে দেখে চলে আসবে, সন্তানকে কোলে নিতে পারবে না এবং স্ত্রীর সঙ্গে কথা বলতে পারবে না। যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম দীর্ঘদিন পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম তার সন্তানকে দেখে আসলেন, ভালোবাসাটা আগের থেকে আরো বেশি পয়দা হয়ে গেল। এবার আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের সন্তান যখন 8 বছর বয়স উপনীত হলো, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামকে স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম রে, তোমার প্রিয় বস্তু আল্লাহর জন্য কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম সকালবেলা ঘুম থেকে উঠিয়া 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। দ্বিতীয় রাতে আবার একই স্বপ্ন দেখলেন, আবার ফজরের নামাজের পরে 100 উট আল্লাহর জন্য কুরবানি করলেন। তৃতীয় রাতে আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম আবার স্বপ্নে একই স্বপ্ন দেখলেন, ইব্রাহিম রে, তোমার প্রিয় বস্তুকে তুমি আল্লাহর জন্য কুরবানি করো। তৃতীয় রাতে 100 উট কুরবানি করলেন। 3 রাতে 300 উট কুরবানি করে দিলেন। চতুর্থ রাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম বললেন, এই স্বপ্ন দেখলেন, আল্লাহ বলতেছে, ইব্রাহিম রে, তোমার কাছে তোমার মাল দৌলত যা কিছু আছে, এই সব জিনিস থেকে সব থেকে যেই জিনিস তোমার কাছে প্রিয়, ওই প্রিয় জিনিস আমি আল্লাহর জন্য কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম বুঝতে আর বাকি রইল না, আমার কাছে আমার সন্তানের থেকে, টাকা পয়সা ধন দৌলতের থেকে আমার সন্তান হলো আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের কথা, আদেশের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশের কথা ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম বুঝে ফেললেন। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম নিজের দেশ থেকে ঘোড়ায় পিঠে চড় হয়ে চলে গেলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতুস সালামের কাছে। ইসমাঈল আলাইহিস সালাতুস সালামের কাছে যে হযরত হাজরা আলাইহিস সালাতুস সালামা স্ত্রীকে বললেন, আমি আমার সন্তানকে নিয়ে দাওয়াত খেতে যাব। কথাটা সোজাসুজি না বলে একটু ঘুরাইয়া বললেন, দাওয়াত মানে স্পষ্ট করে স্ত্রীর কাছে স্পষ্ট করে বললেন না, আমি আল্লাহর কাছে যাইতেছি আল্লাহর দাওয়াত খাওয়ার জন্য। কিন্তু যদি এই কথা বলতো, হয়তো মহিলা মানুষ মনে মনে চিন্তা করলেন, যদি আমার স্ত্রী, কারণ মহিলাদের দিলটা একটু নরম, এটা যদি জানতে পারে তাহলে হয়তো আমার স্ত্রী কান্নাকাটি করবে। এই জন্য স্ত্রীকে বললেন, আমি একটু দাওয়াত খেতে যাব আমার সন্তানকে নিয়ে, তুমি সন্তানকে নতুন কাপড় পরিধান করাই দাও, সুন্দর করে গোসল করাই দাও, আতর খুশবু লাগিয়ে দাও।
হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চার সন্তানকে সুন্দর করে গোসল করাইলেন, নতুন জামা পরাইলেন এবং তাকে এরকম আতর খুশবু লাগাইয়ে দিলেন এবং যখন রওনা দিলেন এবং তার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলতেছেন, বাবারে একটা ধারালো তরোয়াল নাও এবং একটা রশিও নিয়ে যাও সাথে। দাওয়াত খেতে যাচ্ছে, আবার দুইটা জিনিস। আর আগের কালের মানুষের রাস্তাঘাটে চলার সময় আমরা যেরকম নিজেকে সেফ রাখার জন্য বিভিন্ন প্রকারের জিনিস ব্যবহার করি, আর ওই সময় মানুষে নিজেকে আত্মরক্ষার জন্য অস্ত্র ব্যবহার করত। অস্ত্র কাছে রাখতো, মানে কোন প্রাণী আক্রমণ করলে, কোন শত্রু যদি আক্রমণ করত, তাহলে ওই অস্ত্র দিয়ে শত্রুকে প্রতিহত করত। এজন্য তারা সবসময়ের জন্য আরব দেশের সমস্ত মানুষের এরকম নিজেকে আত্মরক্ষার জন্য কাছে একটা অস্ত্র রাখত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে মিনার দিকে গেলেন। তো আমরা জানি মিনার ময়দানে যাওয়ার সময় শয়তান ইবলিস তাকে কয়েকবার ধোঁকা দিয়েছিলেন, 7 বার ধোঁকা দিলেন। এই শয়তান ইবলিস যখন তাকে বারবার এরকম ধোঁকা দিতেছিলেন, তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে বললেন, আব্বা জান, কে যেন আমাকে বলতেছে আপনি নাকি আমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন। দেখেন, স্পষ্ট করে শয়তানও বলে নাই যে আল্লাহর জন্য কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন। তাহলে তো ইসমাইল হয়তো বুঝে বলতো, কারণ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ছোটকাল থেকেই নবুয়তের একটা মিশন দিয়েই সৃষ্টি করেছেন। বলে নাই যে তোমাকে আল্লাহর জন্য কুরবানি করতে নিয়ে যাচ্ছে, বলছে কি তোমাকে জবাই করার জন্য নিয়ে আসছে। এখন বাবা যখন সন্তানকে জবাই করতে নিয়ে যাচ্ছেন, তার সন্তান বলতেছেন, বাবা কি সন্তানকে জবাই করতে পারে? হ্যাঁ পারে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, অর্থাৎ সন্তান বাবাকে বলতেছেন, কে যেন আমাকে বলতেছে আপনি নাকি আমাকে জবাই করে নিয়ে যাচ্ছেন। তো বাবা বলতেছেন, তুমি বলো শয়তান, ওকে একটা ঢিল মারো। এইভাবে 7টা পাথরের ছুঁড়ে মারছিলেন। ওই সময় তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যত বড় পাথর ছিল ওই পাথর দিয়ে আঘাত করছে। এখন হাজিরা ছোট্ট ছোট্ট পাথর দিয়ে ওই জায়গায় 7টা পাথর মারে। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে মিলে যখন মিনার ময়দানে চলে গেলেন, এবার মিনার ময়দানে যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে ডাক দিয়ে বলতেছেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, ইন্নী আরা ফিল মানাম, আমি দেখেছি একটি স্বপ্ন, যে স্বপ্নের মাধ্যমে আমি তোমাকে জবাই করতেছি, আল্লাহর জন্য কুরবানি করতেছি, আল্লাহর জন্য তোমাকে উৎসর্গ করতেছি। ইন্নী আরা ফিল মানাম, আমি একটা স্বপ্ন দেখলাম। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্ন দেখলাম আমি আল্লাহর জন্য তোমাকে কুরবানি করতেছি। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। এখন তোমার মতামতটা কি এই স্বপ্নের বিষয়ে? তোমার তাবির কি, তোমার ব্যাখ্যা কি, তুমি কি করতে চাও? ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, এখন তোমার মতামত কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ করেছেন, আপনি ওই আদেশটা যথাযথভাবে পালন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আপনাকে যে আদেশ করা হয়েছে, আর নবীদের স্বপ্ন এটাও হয়। আমাদের নবীর পরে 23 বছর কোরআন নাযিল হয়েছে। 23 বছরের প্রথম 6 মাস স্বপ্নের মাধ্যমে ওহী নাযিল হয়েছিল। তো রাসূলদের, নবীদের স্বপ্ন এটা একটা ওহী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্বপ্ন দেখলেন, তার ছেলের কাছে পেশ করলেন। ছেলে বলতেছেন, আপনি আপনার কাজ করুন, আপনার আল্লাহ আপনাকে যেই আদেশ করছে আপনি ওই আদেশটা যথাযথভাবে যেইভাবে পালন করলে আপনি নির্দোষ প্রমাণিত হয়, যেইভাবে কাজ করলে আপনার কাজটা আদায় হয়, যেইভাবে কাজ করলে আপনি পরিপূর্ণ ওজর পাবেন, আজর পাবেন, নেকি পাইবেন, আপনি ওই কাজটাকে ওইভাবে আদায় করেন।
আমি ধৈর্যশীল, তার মানে আমি এমন একজন ব্যক্তি যে আমি ধৈর্য ধারণ করব। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে সবরকারী ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের কাছ থেকে তখন অনুভূতি পেয়ে গেলেন, সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করার জন্য পাথরের উপরে মাথাটা রেখে যখন ছুরি চালাই দিলেন। অনেক লম্বা চৌড়া ঘটনা, আমরা ইতিপূর্বে বহুত শুনেছি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির ইতিহাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত ধারালো তলোয়ার ছিল, ছুরি ছিল, চাকু ছিল, যেই তলোয়ার দিয়ে একটা পাথরের পরে যদি আঘাত করা হয় পাথরটা কেটে দুই টুকরা হয়ে যাবে। কিন্তু সেই পাথর দ্বারা যখন, সেই ছুরি দ্বারা, চাকু দ্বারা যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার পরে যখন ছুরি চালাইতেছে, আল্লাহ তাআলা ছুরিকে আদেশ করলেন, ছুরি রে তোমার ধারের জায়গায় থাকবে, কিন্তু খবরদার তোমার দ্বারা আমার ইসমাঈলের একটা পশম যেন ক্ষতি না হয়। আদেশ হলো আল্লাহর, পালন করতেছে ছুরি, আর আদেশ হলো আল্লাহর, পালন করতেছে ইব্রাহিম। ইব্রাহিমের পরে আদেশ হয়েছে তোমার প্রিয় বস্তুকে আমি আল্লাহর জন্য কুরবানি করো। তিনি তার প্রিয় বস্তুকে কুরবানি করার জন্য প্রস্তুত। আর আল্লাহ তাআলা ছুরিকে ডাক দিয়ে বলেন, ছুরি রে শোনো, তোমার দ্বারা আমার ইসমাঈলের একটা পশম যেন ক্ষতি না হয়। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই শুয়ে আছে, আব্বাজান বারবার যখন ছুরি চালাইতেছে কিন্তু ছুরিতে কাজ হচ্ছে না। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বাবাকে ডাক দিয়ে বলতেছেন, বাবা হয়তোবা এমন হচ্ছে আপনার চেহারা আমার চেহারার দিকে, আমার চেহারা আপনার চেহারার দিকে, অর্থাৎ আপনি আমাকে যখন আপনি ছুরি চালাইতেছেন আপনার চেহারাটা আমার চেহারার পরে পড়তেছে, আপনি আমাকে দেখতেছেন, আর আমাকে দেখে আপনার ভিতরে মায়া জন্ম নিতেছেন, ভালোবাসা জন্ম নিতেছেন, যার কারণে আপনি আমাকে জবাই করতে পারতেছেন না। তবে একটা কাজ করেন, আপনার চোখটা আপনি একটু বেঁধে নেন কাপড় দ্বারা, এরপরে আপনি আমাকে জবাই করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কাছে যে গামছা অথবা যে তোয়ালে যে কাপড়টা ছিল ওই কাপড় দ্বারা নিজের চোখটা বেঁধে ফেললেন, আর বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ আলা মিল্লাতি ইব্রাহিম হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালু মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরিটা যখন চালিয়ে দিলেন, এদিক দিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুম্বা এনে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গায় দুম্বাটা রেখে দিলেন, ইসমাঈলকে পাশে দাঁড় করায় রেখে দিলেন। এদিক দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরিটা যখন চালিয়ে দিয়েছেন আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলার সাথে সাথে কুরবানি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, আমার প্রিয় বস্তু হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি হয়ে গেছে, আমার মনের আশা পূরণ হয়েছে, আমি আল্লাহর হুকুম পালন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। যখন বলেন কাপড়টা যখন সরিয়ে ফেলেন চোখের উপর থেকে, দেখে তার জায়গা অর্থাৎ ইসমাঈলের জায়গা একটা দুম্বা কুরবানি হয়ে গেছে, আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পাশেই দাঁড়িয়ে রয়েছে। ইসমাঈলকে দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ, আপনি আমার সন্তানকে বাঁচিয়ে দিলেন এবং আমার কুরবানিটাকে কবুল করে নিলেন। ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি হয়ে গেল, কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নিলেন। আল্লাহ বলতেছেন, ইব্রাহিম আমি তো চাই না আপনার সন্তান কুরবানি হোক, কিন্তু আমি এটা পরীক্ষা করতে চাচ্ছিলাম যে আপনি আপনার সন্তানকে ভালোবাসেন নাকি আমার হুকুমকে ভালোবাসেন। এই যে কুরবানি দেখতেছেন, এই কুরবানি সেম একই নিয়ে, আপনি কি আপনার সম্পদকে ভালোবাসেন নাকি আল্লাহর হুকুমকে ভালোবাসেন, এটাই দেখার জন্য আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম।
আল্লাহ তোমার ভিতরের গত জিনিস দেখতে চাই, যে তুমি আসলে কি আল্লাহর জন্য কুরবানি করবে, নাকি তোমার টাকা হয়েছে এই জন্য কুরবানি করবে, নাকি মানুষ দেখানোর জন্য কুরবানি করবে। এই জিনিসটার জন্য আল্লাহ তাআলা কুরবানির সিলসিলা জারি করেছে, যে ইব্রাহিম যেই নিয়ত করে কুরবানি করেছে, মানুষ যদি ওই নিয়ত করে কুরবানি করে, তো আল্লাহ তাআলা